2026 বিশ্বকাপের ফাইনালের আগে কেন হঠাৎ সবাই 2010 সালের স্পেনকে মনে করছে? কেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনায় বারবার ফিরে এসেছে সেই বিশ্বজয়ী অভিযানের গল্প? চলুন রহস্যটা খুঁজে দেখা যাক। বিশ্বকাপের পর্দা উঠেছিল 11 জুন। আবার অবাক করার মতো বিষয়, 2010 সালেও উদ্বোধনী ম্যাচ হয়েছিল একই দিনে, একই দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। শুধু স্বাগতিক আর সফরকারীর অবস্থান বদলেছে। এখান থেকেই যেন শুরু হয়েছে ইতিহাসের অদ্ভুত পুনরাবৃত্তি। এরপর ড্রতে স্পেন আবারও নিজেদের খুঁজে পেল সেই পরিচিত গ্রুপ এইচে, যেখান থেকে শুরু হয়েছিল তাদের একমাত্র বিশ্বকাপ জয়ের যাত্রা। আর কাকতালীয়ভাবে এবারও তারা বিশ্বকাপে এসেছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন হিসেবে, যেটি এসেছিল 2010 সালে। কিন্তু এখানে শেষ নয়। বিশ্বকাপের বছরেই আবার রিয়াল মাদ্রিদে ফিরেছেন জোসে মরিনো। যদিও স্পেন জাতীয় দলের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই, তবুও ফুটবল প্রেমীদের কাছে এটিও যেন একটি পুরনো গল্পের আরেকটি পরিচিত অধ্যায়। আর যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হলো পর্তুগালের বিপক্ষে শেষ 16 ম্যাচ। 2010 সালে যেমন 1-0 গোলে জিতেছিল স্পেন, ঠিক 16 বছর পর একই রাউন্ডে একই প্রতিপক্ষকে আবার একই ব্যবধানে হারিয়েছে লা রোহা। এমন মিল সত্যি অবাক করার মতো। সর্বশেষে রয়েছে আরেকটি চমক। 2010 সালে বিশ্বজয়ী দলে বার্সেলোনার খেলোয়াড় ছিল 8 জন। এবারও স্পেনের স্কোয়াডে বার্সেলোনার প্রতিনিধিত্ব ঠিক 8 জন। যেন 16 বছর আগের সেই সফল নকশাটাই নতুন প্রজন্মের হাত ধরে আবার ফিরে এসেছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, কাকতালীয় ঘটনা কখনো ট্রফি জেতায় না। বিশ্বকাপ জিততে হলে জিততে হয় মাঠের লড়াইয়ে। তবুও প্রশ্ন থেকে যায়, ইতিহাস কি সত্যি আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি আর্জেন্টিনা লিখবে নতুন একটি অধ্যায়? উত্তর মিলবে ফাইনালের 90 মিনিটেই। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।